হতাশ হওয়ার কোনো কারণ নেই। আসলাম চৌধুরী একটি নাম নয়, আসলাম চৌধুরী একটা ইনস্টিটিউশন, আসলাম চৌধুরী একটা প্রতিষ্ঠান, হিমালয় পর্বতের মতো একটা প্রার্থী আসলাম চৌধুরী। বিভিন্ন জায়গায় যোগাযোগ করা হচ্ছে। আমি এই সময় আপনাদেরকে বলতে চাই, অচিরেই আমরা আপনারা একটা সুসংবাদ ইনশাআল্লাহ পাবেন। ধারণ করুন। আপনারা সকলে প্রতিটি ইউনিয়নের সজাগ থাকবেন, যেন আমাদের ভিতরে রাত ভিতরে বসে থাকা ধন্য ছোটরা আমাদের পিঠে ছুরিকা কাজ করতে না পারে, মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি করতে না পারে। কেননা কালকে আমরা গভীর রাত্রে দেখেছি 4 জনের বহিষ্কার আদেশ আমাদের নেতা। এই অভিযোগ বহিষ্কারের আমরা মানি না। যদি এই বহিষ্কারের সত্যি হয়ে থাকে, আমার তো মনে হয়েছিল বহিষ্কারের রাত্রে 3টার সময় কোনো অফিস আদালত থাকে না। এই মিথ্যা বহিষ্কারের মিথ্যা হলে হোক সত্য হোক, এই বহিষ্কারগুলো প্রত্যাহার করতে হবে। এই বহিষ্কারে যদি প্রত্যাহার করা না হয়, আমরা হাজার হাজার আসলাম চৌধুরীর কর্মী বাহিনী এখানে রয়েছে, আমরা স্বেচ্ছায় পদত্যাগ করে আইন প্রিয় ভাইয়ের আমার আরেক জিনিসে আমরা লক্ষ্য করেছি রাত্রে 12টার পর আসলাম চৌধুরীর নামে ব্যক্তিগত যে সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা আসলামের সাথে ছিলাম বাসায়, ওনাকে জিজ্ঞেস করেছেন মহিলা মাত্র কোনো তাহলে সবাই সাথে কি করেন নোংরামে খেলা মেতেছেন। আসলাম চৌধুরীর প্যাট ব্যবহার করে ওনাকে উনি দল থেকে পদত্যাগ করে দিয়েছেন। সাথে সাথে বিভিন্ন পত্র পত্রিকা, বিভিন্ন মিডিয়া, বিভিন্ন চ্যানেলে প্রতিবাদ দেওয়া হয়েছে। এরপরে তাই প্রিয় ভাইরা আমার, আপনারা সকলেই তুলে বাড়াবেন না। আমি আশা করবো এই ধরনের ভূমিকা মারা হবে, মিটিং হবে, বিক্ষোভ হবে, সবাই সুস্থ সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে আমরা সেই কর্মসূচিগুলো পালন করবো। আমরা আপনাদের যথাসময়ে জানিয়ে দিব। আমরা প্রেস কনফারেন্স করবো, আমরা ঢাকায় যাবো, দলীয় হাইকমান্ডের সাথে দেখা করবো। আমাদের আজকের এই মিটিংয়ের রেজুলেশনটা করে আমরা দলীয় হাইকমান্ডকে বলতে দেবো। ইনশাআল্লাহ আপনারা হতাশ হবেন না, আপনারা সকলে ধৈর্য ধারণ করবেন। সবটা কিন্তু করে রাখতে হবে, যতক্ষণ পর্যন্ত না কোনো সুসংবাদ আমাদের সামনে না আসে ততক্ষণ যে যার অবস্থান থেকে চোখটার কোন অবস্থান করতে হবে। প্রতিটি ইউনিয়নে অবস্থান করতে হবে, প্রতিটি ইউনিয়নে শক্ত অবস্থায় থাকতে হবে, যেন আমরা কালকে রাত্র দেখি যে কিছু সন্ত্রাসীরা রাত্রে রাস্তায় উঠে আমাদের নেতা কর্মীরা অন্ধকারে আঘাত করছে। পানির জামানের নেতাকে ভারতপূর্ণ আমাদের নেতাগুলিদের আঘাত করা হয়েছে, ভোগে আগে সীতাকুণ্ডে বিভিন্ন জায়গায় আঘাত করা হয়েছে। এটাতে নিজের কোনো পরিচয় এরা হয়তো সন্ত্রাসী, রাতের অন্ধকারে হেলমেট করে মুখে মাস্ক লাগিয়ে আমাদের নেতা কর্মীদের উপর আঘাত করছে। সেটা কারণ আমরা সকলে জানি। অভিযোগ করেছে সে হেলমেট বাহিনী মুখোশ করে হেলমেট করে রাজপথে যারা রক্ত দিতে এসেছিল, রাজপথে যারা গণতান্ত্রিক আন্দোলন করতে এসেছিল, রাজপথে যারা ভোটের জন্য যুদ্ধ করতে এসেছিল, হাসিনার রক্ত চক্ষু হত্যা করে যারা রাজপথে নেমেছিল, তাদের প্রতি হামলা করার জন্য এসেছিল। আবারও তারা রাস্তায় এসেছেন, সেই জন্য বলছে সবাইকে সজাগ থাকতে হবে এবং চোখ কান খোলা রাখতে হবে। অচিরে আমরা আপনাদের একটা সুসংবাদ আমরা ইনশাআল্লাহ আপনাদের দিতে পারবো। আসলাম ভাই বলেছেন উনি আপনাদের সবাইকে ধৈর্য ধারণ করার জন্য বলেছেন। আমরা আপনাদের পরবর্তী কর্মসূচি আমরা আপনাদেরকে জানিয়ে দিব। প্রতিটি ইউনিয়নে আমরা প্রোগ্রাম কর্মসূচি দিব, সেই কর্মসূচি জানিয়ে দেওয়া হবে। আমরা করবো, বিক্ষোভ সমাবেশ করবো। আমরা আমাদের মেসেজটা কেন্দ্রের মধ্যে আরো আপনারা যতক্ষণ পর্যন্ত এই মনোনয়নটা পরিবর্তন করে যারা চৌধুরীকে মনোনয়ন দেওয়া না হয় ততক্ষণ পর্যন্ত আমরা আজ করতে পারবো, আমরা আন্দোলন চালিয়ে যাবো। দীর্ঘায়িত ঘটনা আপনাদের যে কোনো সময়, যে কোনো দিন, যে কোনো সময় আপনি এখন তো মোবাইলের যুগ, মোবাইলের মাধ্যমে আপনাদেরকে কল করা হবে, আপনাদেরকে মেসেজ দেওয়া হবে, যেন সাথে সাথে আপনাদের সকলকে ওই কর্মসূচির সাথে পাই। এই আশাবাদ ব্যক্ত করে এবং আজকে এই অনুষ্ঠান সফল করার জন্য সবাইকে
ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য শেষ করছি। উদাহরণ বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ, লাইলা শামসুদ্দিন জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।